মামুন ভাই যে আব্বা আছে উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে। মানে অনেক খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা, আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরা জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি। ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিয়েছে। আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে কোনো উত্তর দেয়নি। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে। সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। পাশের বাসার সামনিকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এমনি কিছুই হয় না। তারপরে ওনারা আমাকে বিভিন্ন ভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে। মামুন ভাইয়ের বাপে যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। শুধু কি ব্যাড টাচ নাকি আরো অনেক কিছু আছে? আমার জোর করার চেষ্টা করছে। কি জোর করার চেষ্টা করেছে আপনি? একটু বিস্তারিত মানে আপনি আপনাকে কি রেপ করার চেষ্টা করছে সেটা আপনি বলেন। এটা পুরোটা বলেন, মামুনের বাবা না কি করছে সে নাম ধরে বলেন। একটু যদি বলেন যে আপনার নাম কি, আপনার বয়স কত, কি বলেন। আমার নাম মোসাম্মেদ শান্তিতে খাতুন, আমার বয়স 16। আচ্ছা, তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন তখন কি করতো একটু বলেন তো। আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসে মানে আমার পিছন দিকে, আমি সামনে দিকে তাকে কাজ করতে শুনে আমার পিছন দিকে একটু জড়া ধরতাম। আমি অনেক চেষ্টা করতাম আমার পিছনে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। প্রায় কতবার, কতদিন? এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমার মাসছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিকে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন, পরে আমার নাম্বার তুমি নিবা কেমনে। তো আমি মামুন ভাইয়ের যে মার ফোন আছে হেডফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে আসছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিকে ফোন দিচ্ছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হচ্ছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথে হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না খাইছি। তাহলে তো আপনার চেহারা তো বলে না যে আপনি না খেয়ে আছেন। আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার কথা দিই। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, কিভাবে করবেন? একজনের নামে একজন একটা কথা বলতেই পারে, আচ্ছা, আপনি তার তো কখনো প্রমাণ সহ কথা মামুনকে বলতে হবে। বলছেন যে এরকম করতেছে বা